ভোর 4টা থেকে সকাল 10টা, লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না এক ফোঁটা গ্যাস। রাজধানীর বুকে কিলোমিটার জুড়ে কেন এই থমকে যাওয়া চাকা? হুট করে সারা দেশে এই তীব্র গ্যাস সংকটের পেছনে আসল রহস্যটা কি? রাজধানীর রাজপথ যখন সবে জাগতে শুরু করে, ততক্ষণে সিএনজি স্টেশনগুলোর সামনে জমে উঠেছে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি। ইঞ্জিনের গর্জন স্তব্ধ, চাকা ঘোরেনি 1 ইঞ্চিও। ঘন্টার পর ঘন্টা স্টিয়ারিংয়ে মাথা রেখে ঝিমাচ্ছেন চালকেরা। সকাল গড়িয়ে দুপুর হলেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কবে বা কখন গ্যাস আসবে তা জানা নেই কারো। হাজারো খেটে খাওয়া মানুষের জন্য এখন প্রতিটি দিনই হয়ে উঠেছে এক অনিশ্চিত অপেক্ষার গল্প। এই সংকটের প্রভাব শুধু সিএনজি বা প্রাইভেট গাড়ি চালকদের উপরেই পড়েনি, পড়েছে সাধারণ যাত্রীদের ওপরও। রাস্তায় সিএনজি চালিত গাড়ি কমে যাওয়ায় কয়েক গুণ বেড়েছে যাতায়াত ভাড়া। অন্যদিকে পর্যাপ্ত ট্রিপ না দিতে পেরে আয় কমেছে চালকদের। পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। শুধু পরিবহন খাতি নয়, বাসাবাড়ির রান্নাঘর থেকেও যেন উধাও হয়ে গেছে গ্যাসের আঁচ। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই বিপর্যয়? উত্তরে লুকিয়ে আছে পেট্রোবাংলার পরিসংখ্যানে। বর্তমানে দেশের 22টি প্রাকৃতিক গ্যাস কূপ থেকে দৈনিক গড়ে 900 থেকে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। অথচ আমাদের দেশের বিশাল চাহিদার একটি বড় অংশ মেটাতে ভরসা করতে হয় আমদানিকৃত এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর। 2018 সাল থেকে শুরু হওয়া এই এলএনজি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতাই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এসএফআরইউ থেকে স্বাভাবিক সময়ে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু সম্প্রতি একটি টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এক ধাক্কায় সরবরাহ কমে গেছে প্রায় 450 মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার তথ্য বলছে, হঠাৎ করেই আমদানিকৃত গ্যাসের সরবরাহ 975 মিলিয়ন ঘনফুট থেকে নেমে এসেছে মাত্র 621 মিলিয়ন ঘনফুটে। ফলে এক সপ্তাহের ব্যবধানে দেশে দেখা দিয়েছে চরম সরবরাহ ঘাটতি। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এফএসআরইউ এর কারিগরি ত্রুটি মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। দ্রুতই এই সাময়িক সংকট কেটে যাবে এবং সিএনজি স্টেশন সহ সর্বত্র সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। আমদানি নির্ভরতা কাটিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে নজর দেওয়া না হলে এই ধরনের সাময়িক সংকট ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।